বিঘ্ন না ঘটে, রাস্তায় চলাচল যে মানুষগুলো চলছে তারা যেন কোনো সমস্যার মধ্যে না পড়ে। আজকে আমাদের সমাজে বাজারগুলোতে চায়ের স্টলগুলো একেবারে রাস্তার ধারে করা হয়, আর ওই রাস্তার উপরে বেঞ্চগুলো দেওয়া হয়, রাস্তার উপরে বেঞ্চের উপরে বসে বসে চা পান করা হয়। আর পাশ দিয়ে যখন কোনো গাড়ি যেতে হয়, কোনো সমস্যা হয়, তখন ওই গাড়িওয়ালাকে উল্টা থাপ্পড় দেওয়া হয়। কি বলেন? আছে না? এরকম আছে না? এই বাজারে যতগুলো চায়ের স্টল আছে আপনি খেয়াল করে দেখবেন, অধিকাংশ চায়ের স্টল গুলো এই রাস্তার ধারে। আর রাস্তার ধারে বলতে রাস্তার উপরে বেঞ্চ দিয়ে ওর উপরে মানুষকে বসার জায়গা করে দিয়ে চা পান করাচ্ছে। কি বলে? আমি কি কষ্টের কথা বললাম নাকি? এগুলো আছে না? এটা নবীজির হাদিস যে আপনি এই কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে। আপনার ওই যে চা পান করতে গিয়ে ওই রাস্তার উপরে চা খেতে গিয়ে মানুষ চলাচলের সমস্যা হচ্ছে, গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিষেধ করেছেন। নবীজির এটা কি নিষেধ? এই নিষেধ থেকে আপনাকে দূরে থাকতে হবে, এই কাজ করা যাবে না। সম্মানিত ভাইরা, এর আরেকটা অর্থ আছে এরকম যে রাস্তার উপরে যদি কোনো কষ্টদায়ক কোনো জিনিস থাকে ওটাকে সরিয়ে দিতে হবে আপনাকে। আমি কি কথা বুঝাতে পারছি ভাইরা? তাহলে এই বিষয়টা কি আমি বুঝাতে পারছি? 3 নম্বর কথা হলো ওয়ারাদুস সালাম। আপনি রাস্তার পাশে থাকবেন, কোনো ভাই আপনাকে সালাম দিলে অবশ্যই আপনাকে সেই সালামের জবাব দিতে হবে। ওয়ারাদুস সালাম, সালামের জবাব দিতে হবে। ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আমার ভাইয়েরা, আজকে সমাজের মধ্যে দেখা যায় ওই রাস্তার পাশে চায়ের দোকানে বসে যত গীবত আর যত পরনিন্দা আছে সবগুলো ওই চায়ের দোকানে বসে বসে করে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أفلن تجد له وليا مرشدا؟ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شفيع له ولا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অম্লান চির মুক্তির ডাক যে মহাবাণী খোদার কালামে পাক এত চির অম্লান চির মুক্তির ডাক যে মহাবাণী খোদার কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলেন আমিন বলেন আমিন আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি সেই মহান মনিবের যে মহান মনিব আমাদেরকে বিগত একটি সপ্তাহ পর আজকে জুমাতুস সালাত আদায়ের জন্য মসজিদে আসবার মতো সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম পড়ছি নবীজির উপর আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি গত জুমার আগের জুমায় একটি বিষয় নিয়ে কথা বলেছিলাম আপনাদেরকে মনে আছে কিনা আমি জানি না গত জুমার আগের জুমার আলোচনার বিষয় হলো সালাম গত জুমার আগের জুমা আমাদের আলোচ্য বিষয় ছিল কি সালাম তো আমরা সালামের বাকি অংশ আমরা সেদিনকে আলোচনা শেষ করতে পারি না সালাম সম্পর্কে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন তো আমরা আজকে সালামের দ্বিতীয় অংশ নিয়ে কিছু কথা আমরা আজকে শুনবো বলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলবার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন জোরে বলেন আমিন
সম্মানিত উপস্থিতি, শুরুতেই আমরা জানবো সালাম সালাম এই পৃথিবীতে সর্বপ্রথম কোন মানুষটি সালাম দিয়েছিলেন, কাকে সালাম দিয়েছিলেন, কিভাবে সালাম দিয়েছিলেন, আমরা সেই কথাটি একটু শুনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম যে সালামকে দিয়েছিলেন আমাদের আদম জাতির সর্বপ্রথম মানুষটি ছিলেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটি কি বলেন দেখি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পর তার মধ্যে রূহ দিয়ে দেওয়া হলো। এখন তিনি নড়াচড়া করতে পারেন, কথা বলার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা যখন তাকে কথা বলার ক্ষমতা দিয়ে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে লক্ষ্য করে বললেন, আদম তোমার সামনে ওই যে একটি দল ফেরেশতা দল তুমি দেখতে পাচ্ছ, ওই ফেরেশতাদের নিকট চলে যাও আর তাদেরকে উদ্দেশ্য করে একটি সালাম দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের আদেশ শোনা মাত্রই তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে ফেরেশতাদের দলের সামনে দাঁড়িয়ে গেলেন। ফেরেশতাদের দলের সামনে দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। এই সালামটি যখন দিয়ে দিলেন, ফেরেশতাদের পক্ষ থেকে জবাব চলে আসলো, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাত, আসসালামু আলাইকুম এই পর্যন্ত, অর্থাৎ তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম, কুম শব্দের অর্থ হলো তোমাদের, বহুবচন ব্যবহার করা হয়েছে। আর ফেরেশতাদের পক্ষ থেকে জবাব আসলো কি? আসসালামু আলাইকা, আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। আলাইকা কাম অর্থাৎ এক বচন, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। মানুষ কয়জন ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কয়জন? একজন, অর্থাৎ তিনি কুম ব্যবহার করেন নাই, এখানে ব্যবহার করেছেন কি? কা। আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, এখানে আরেকটি শব্দ তিনি অতিরিক্ত বলেছেন। আদম বলেছেন আলাইকুম আর ফেরেশতা বলেছে আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, এখানে একটি শব্দ কি অতিরিক্ত ব্যবহার করেছেন, অর্থাৎ আপনার উপরেও আল্লাহ তাআলা শান্তি এবং রহমত নাজিল করুন। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমাদেরকে যখন কোনো ভাই সালাম দিবে, সালামের সঙ্গে সঙ্গে তার চাইতে একটি শব্দ বাড়িয়ে দেওয়া। কি বলেন, ঠিক কিনা? আমাদেরকে যখন কোনো ভাই সালাম দিবে, আসসালামু আলাইকুম, আমরাও বলবো কি আসসালামু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখান থেকে একটি কথা গ্রহণ করতে পারি। একটা হাদিস থেকে এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাত। আমি সালামের সঙ্গে যতগুলো শব্দ যুক্ত করব, প্রত্যেকটা শব্দের বিনিময়ে 10টি করে নেক যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সালাম দিলে নেক কম না বেশি? কথা বলে না, কম না বেশি? আর যদি জবাব দেওয়া যায়, জবাব দেওয়ার জন্য নেক কয়টি? 10টি। কিন্তু যদি ওই ভাই সালামের জবাবটা দিয়ে দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাহ, এই 4টি শব্দ বিনিময়ে 40টি নেক আপনার আমলনামায় যুক্ত করবেন একজন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে পরে আমরা এখন থেকে সালাম যখন দেব, সালামের জবাব যখন দেব, অবশ্যই সালামের জবাবের সঙ্গে এই শব্দগুলো একটু যুক্ত করে দিব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আদমকে লক্ষ্য করে বললেন, আদম, ফেরেশতারা যে জবাবটা দিয়েছে, এই জবাবটা তুমি মুখস্থ করে রাখো, তোমার জেহনের মধ্যে রেখে দাও। কারণ হলো এই জবাবটাই থাকবে তোমার পরবর্তী সন্তানদের জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই দিন ফেরেশতা যে জবাবটা দিয়েছে, ওই জবাবটা আজ আমাদের মধ্যে আছে না নাই? জয় বলেন, আছে না নাই?
সম্মানিত উপস্থিতি, আসুন এই সালামের বিনিময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا أو لا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم وأفشوا السلام بينكم. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদখুলুনাল জান্নাহ, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেই না। লা তাদখুলুনাল জান্নাহ, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেই না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত সে ঈমান না গ্রহণ করবে। ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তুমিনু, আর কেউ ঈমান পরিপূর্ণ ছাড়া কি করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তুমিনু, আর পরিপূর্ণ ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হাত্তা তাহাব্বু, ও আমার উম্মত শোনো, ঈমান পরিপূর্ণ হওয়ার মাধ্যম হলো হাত্তা তাহাব্বু, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করা। ঈমান পরিপূর্ণ হবে কিসের মাধ্যমে? হাত্তা তাহাব্বু, পারস্পরিক ভালোবাসার মধ্য দিয়ে ঈমান পরিপূর্ণ হবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, ওগো আমার উম্মত, আমি কি তোমাদেরকে এমন একটি কাজ শিখিয়ে দেব না, এমন একটি পথ তোমাদেরকে দেখাবো না, যেই কাজটি করলে তোমরা তোমাদের মধ্যে পারস্পরিক একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটি পথ দেখাবো না, এমন একটি কাজের কথা বলবো না, যেই কাজটি করলে তোমাদের একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের পারস্পরিক ভালোবাসা আছে, ভ্রাতৃত্ববাদ আছে আমাদের মধ্যে। এখন যত প্রকারে আছে হিংসা, রাগ, ক্রোধ, এইগুলো নিয়ে আজকে সমাজের মানুষের একে অপরের মধ্যে বেড়ে উঠছে, সমাজ আজকে পরিচালিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একে অপরের প্রতি হিংসা, হিংসার কোনো শেষ নেই, এত হিংসা। আমার একে অপরের প্রতি ভালোবাসা নাই, ভ্রাতৃত্ববোধ নাই, পরিবারের মধ্যে নাই, সমাজের মধ্যে নাই, রাষ্ট্রের মধ্যে নাই, কোথাও নাই, কোথাও ভ্রাতৃত্ববোধ নাই, পারস্পরিক ভালোবাসা নাই। কি বলেন, আছে? আজকে যদি পারস্পরিক ভালোবাসা থাকতো, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে অশান্তি থাকতো, কথা বলেন না, অশান্তি থাকতো, পরে পরিবারের মধ্যে সমাজে আসে না নাই? আর এই সংখ্যার আমাদের সমাজে কম না বেশি? কথা বলেন না, কম না বেশি? অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, আমি তোমাদেরকে এমন একটি পথ দেখাবো না, এমন একটি কাজের কথা বলবো না, যেই পথটি চললে, যেই কাজটি করলে তোমাদের একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে, পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে। এই কথাকে আমি তোমাদেরকে বলবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফশুস সালামা বাইনাকুম, আর সেই কাজটি হলো তোমরা একে অপরের মধ্যে ব্যাপক হারে তোমরা সালাম বিনিময় করো। কি করো বলেন দেখি? ব্যাপক হারে সালাম বিনিময় করো। সম্মানিত উপস্থিতি, কিছু মানুষ এই সমাজে আছে যাদেরকে সালাম দিলে সালামের জবাবটা সুন্দরভাবে দেয় না। আমি কথা মিথ্যা বলছি ভাইরা? সালাম দিলে সালামের জবাবটা সুন্দরভাবে দেয় না। কেন দেয় না? কিছু মানুষ আছে অহংকার বশত তারা সালামের জবাবটা দেয় না। আমি একজন ইমাম সাহেব, মসজিদে একটা ছোট্ট মসজিদে নাকি ইমামতি করি, উনি একটা ছোট্ট একটা মসজিদের ইমামতি করে, ছোট ইমাম, ওনার সালামের কি জবাব? এরকম অহংকারী মানুষ সমাজে আছে না নাই? কথা বলেন না, কেন আছে না নাই? মুয়াজ্জিন সাহেব সালাম দিয়েছেন, মুয়াজ্জিন সাহেব সালাম দিয়েছে, কি তারা সালামের জবাব দেব? কি বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সালাম যখন কোনো ব্যক্তি দিয়ে দিবে, ওই সালামের জবাবটা দেওয়া তার জন্য কি ওয়াজিব হয়ে গিয়েছে। সালামের জবাবটা আপনাকে দিতে হবে, না দিলে আপনি গুনাহগার হবেন। আমার ভাইরা, এই সালাম যখন আপনি পরিবারের মধ্যে, সমাজের মধ্যে দিবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার পরিবার, আপনার সমাজ, রাষ্ট্রের মধ্যে শান্তি, নিরাপত্তা এবং রহমত নাজিল করবেন একজন। তিনি কে? কথা বলেন, তিনি কে? আজকে আমাদের শান্তি, নিরাপত্তা এবং রহমত রবের পক্ষ থেকে প্রয়োজন আছে না নাই?
শান্তি নিরাপত্তা এই দুইটা দেওয়ার মালিক কে বলুন দেখি? কথা বলেন না, কে এই মালিক? আল্লাহ তাআলা। শান্তি এবং নিরাপত্তা দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। অতএব শান্তি এবং নিরাপত্তার মধ্যে যদি আমরা থাকতে চাই, তবে অবশ্যই আমাদের মধ্যে সালাম ব্যাপক হারে প্রচলন করতে হবে। এই নির্দেশনা দিয়েছেন কে? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। তাহলে এখন থেকে আমরা সালাম পরিবারের মধ্যে দেব তো ইনশাআল্লাহ? দেব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, পাশাপাশি আরেকটি কথা, সেটা হলো পরকালীন জিন্দেগিতে আমরা সকলেই জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর জান্নাতে যেতে হলে ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে? কথা বলে না, ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? ঈমান ছাড়া কেউ কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আর এই ঈমানটা যদি কেউ পরিপূর্ণ করতে চায়, তাহলে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করতে হবে। আর পারস্পরিক ভালোবাসার বৃদ্ধির মাধ্যম হলো সালাম বিনিময় করা। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর কথা হলো ঈমান পরিপূর্ণ হতে হবে। আর ঈমান পরিপূর্ণ হওয়ার মাধ্যম হলো পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করা। আর অপরদিকে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হলো কি? সালাম বিনিময় করা। কি আমি কি কথা বুঝাতে পারছি ভাইরা? তাহলে আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এখন আসুন আরেকটা হাদিস, সালাম সম্পর্কে কিছু কথা বলবো, নিয়ত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা, এই এমন মুহূর্তে সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা বললেন। এক নম্বর কথা عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়াকুম ওয়াল জুলুস বিতুরকাত, তোমরা রাস্তায় বসা থেকে নিজেদেরকে হেফাজত করো। আমরা রাস্তায় বসি না? কথা বলছেন নাই? রাস্তায় বসি না? আমরা রাস্তায় বসি, রাস্তার ধারে আমরা বসি। বসি কি বসি না? চা খেতে বসেছি, রাস্তার ধারে বসেছি। কি রাস্তা বসা না ওটা আমাদের? রাস্তায় বসি। রাস্তায় বসা থেকে নবীজি কি বলছেন? ইয়াকুম ওয়াল জুলুস বিতুরকাত, তোমরা তোমাদের নিজেদেরকে রাস্তায় বসা থেকে হেফাজত করো। فقالوا সাহাবায়ে کرامগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লানা মিন মাজালিসিনা বুদ্দান নাতাহাদ্দাসু ফিহা, রাস্তায় বসা থেকে আমাদের তো রাস্তায় বসা ছাড়া আমাদের তো কোনো উপায় নাই। রাস্তায় যেখানে আমরা বসে আমরা আলাপ আলোচনা করি, একে অপরের মধ্যে গল্প করি, কথোপকথন করি। এই কথা যখন সাহাবায়ে کرامগণ বলে ফেললেন, বলার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ফাইদা আবাইতুম ইল্লা মাজলিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেহেতু রাস্তায় বসাটাকে তোমরা অস্বীকার করেই ফেললে, অর্থাৎ রাস্তায় বসতেই হবে, রাস্তায় বসা ছাড়া তোমাদের কোনো উপায় নেই, এই কথা যখন তোমরা বলে ফেললে, তাহলে তোমরা শোনো, ফাআতুত তরিকি হাক্কাহু, ফাআতুত তরিকি হাক্কাহু, তবে তোমরা রাস্তার হক আদায় করে রাস্তায় বসো। আল্লাহু আকবার বলবেন না? রাস্তার হক আদায় করে তোমরা রাস্তায় বসো। ক্বালু সাহাবায়ে کرامগণ বললেন, ওয়া মা হাক্কুত তরিক, রাস্তার বার হক কি? কি প্রশ্ন আছে না নাই? ওয়া মা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তার বার হক কি? বলা নবীজি বললেন, গদ্দুল বাসর, তোমরা যখন রাস্তায় বসবা, বসার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের চক্ষুগুলোকে নিম্নগামী করে রাখবা। 1 নম্বর হক। এরপর নবীজি বললেন, ও কাফল আযান, আর কষ্ট দেওয়া থেকে দূরে রাখবা, দূরে থাকবা। ওয়ারাদ্দুস সালাম, 3 নম্বর হলো তোমরা সালামের জবাব দিবা। ওয়াল আমরু বিল মা'রুফ, আর সৎ কাজের আদেশ করবা। ওয়ান নাহয়ু আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। রাস্তার হক, রাস্তার হক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বললেন, এখানে 5টি কথা বলা আসছে। এখানে 1 নম্বর হক হলো আমাদের চক্ষুগুলোকে নিম্নগামী রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো কষ্টদায়ক, মানে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর হলো সালামের জবাব দিতে হবে। 4 নম্বর
সৎ কাজের আদেশ করতে হবে, 5 নম্বর হলো অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখতে হবে। এখন আমার ভাইরা, যে চক্ষুকে নিম্নগামী করে রাখতে হবে কেন? আমরা যখন রাস্তায় বসবো, রাস্তা দিয়ে বেগানা নারী ওই রাস্তা দিয়ে যেতে পারে কি পারে না? কথা বলেন না, পারে কি পারে না? যখন কোনো বেগানা নারী রাস্তা দিয়ে যাবে, তখন আপনার চোখটাকে আপনাকে হেফাজত করতে হবে। যদি আপনি হেফাজত করতে না পারেন, তাহলে আপনার চোখের জিনার গুনায় আপনি পড়ে যাবেন। আর জিনার গুনাহ কি? কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ মানে হলো মারাত্মক বড় গুনার সাথে আপনি সম্পৃক্ত হয়ে যাওয়া। তাহলে এটা রাস্তার হক। এটা কিসের হক? কথা বলেন না, কিসের হক? কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে কিছু যুবক আছে, ওরা রাস্তায় দাঁড়ায় থাকে খায়। কি বলেন, আছে না নাই? এই কথা বলেন না, আছে না নাই? কিছু যুবক আছে, ওই যুবকগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। যখন স্কুল ছুটি হয়, ওরা এখন এতিমের মতো দাঁড়িয়ে থাকে। ওরা ওই চোখ দিয়ে ওই জিনিসগুলোই দেখতে চায় যেগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে রাস্তায় যখন আমরা চলবো, রাস্তায় যখন থাকবো, অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? 2 নম্বর কথা হলো ওয়াকাফুল আযা, কষ্ট দেওয়া যাবে না। আপনি যখন রাস্তায় বসবেন, আপনাকে খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে আমার দ্বারা যেন রাস্তায় চলাচল বিঘ্ন না ঘটে। রাস্তায় চলাচল যে মানুষগুলো চলছে তারা যেন কোনো সমস্যার মধ্যে না পড়ে। আজকে আমাদের সমাজে বাজারগুলোতে চায়ের স্টলগুলো একেবারে রাস্তার ধারে করা হয়, আর ওই রাস্তার উপরে বেঞ্চগুলো দেওয়া হয়। রাস্তার উপরে বেঞ্চের উপরে বসে বসে চা পান করা হয়। আর পাশ দিয়ে যখন কোনো গাড়ি যেতে হয়, কোনো সমস্যা হয়, তখন ওই গাড়িওয়ালাকে উল্টা থাপ্পড় দেওয়া হয়। কি বলেন? আছে না? এরকম আছে না? এই বাজারে যতগুলো চায়ের স্টল আছে, আপনি খেয়াল করে দেখবেন অধিকাংশ চায়ের স্টল গুলো এই রাস্তার ধারে। আর রাস্তার ধারে বলতে রাস্তার উপরে বেঞ্চ দিয়ে ওর উপরে মানুষকে বসার জায়গা করে দিয়ে চা পান করাচ্ছে। কি বলেন? আমি কি কষ্টের কথা বললাম নাকি? এগুলো আছে না? এটা নবীজির হাদিস যে আপনি এই কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে। আপনার ওই যে চা পান করতে গিয়ে, ওই রাস্তার উপরে চা খেতে গিয়ে মানুষ চলাচলের সমস্যা হচ্ছে, গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিষেধ করেছেন। নবীজির এটা কি নিষেধ? এই নিষেধ থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই কাজ করা যাবে না। সম্মানিত ভাইরা, এর আরেকটা অর্থ আছে এরকম যে রাস্তার উপরে যদি কোনো কষ্টদায়ক কোনো জিনিস থাকে, ওটাকে সরিয়ে দিতে হবে আপনাকে। আমি কি কথা বুঝাতে পারছি ভাইরা? তাহলে এই বিষয়টা কি আমি বুঝাতে পারছি? চায়ের দোকানে সারাদিন সে কি করেছে? সন্ধ্যার সময় বসে বসে সেইগুলো আলাপ আলোচনা করে, সমালোচনা করে। আপনি জানেন না, আপনি বুঝছেন না যে সমালোচনা করছেন। আল্লাহ তাআলা বলছেন, তুমি অপর ভাইয়ের সমালোচনা করেছো, গীবত করেছো, তুমি তোমার আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত তুমি খেয়েছো। নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে পারে এই গীবত করা একটা কবিরা গুনাহ। কি করা? কি গুনাহ? বলেন কি গুনাহ? কবিরা গুনাহ। এই গীবত করা যাবে না, পর সমালোচনা করা যাবে না। তাহলে রাস্তার হক হলো ওই রাস্তায় যখন আপনি চায়ের দোকানে চা খেতে বসেই গিয়েছেন, আপনাকে কাজ করতে হবে পরস্পর ভাইয়ের মধ্যে দ্বীনি আলোচনা করে, দ্বীনি কিছু কথা বলেন, পরনিন্দা নিয়ে আপনি ব্যস্ত থাকবেন না। কি বলেন? আমি কি কোনো জটিল কোনো কথা বলে ফেললাম? আমি কি কোনো জটিল কথা বলে ফেলেছি? সম্মানিত উপস্থিতি, রাস্তার হক তাহলে কয়টা? 5টি। রাস্তার হক কয়টি? জোরে বলেন কয়টি? 1 নম্বর হক হলো নিজের চক্ষুকে নিম্নগামী রাখা। 2 নম্বর হক হলো কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর হক হলো সালামের জবাব দিতে হবে। 4 নম্বর হক হলো সৎ কাজের আদেশ করতে হবে। 5 নম্বর হক হলো কি? অসৎ কাজের নিষেধ করতে হবে। আমার ভাইরা, এখন আসুন আরেকটা হাদিস বলে আলোচনা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা সবাই কি মুসলিম না মুসলিম? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা সকলেই মুসলিম। আমরা মুসলিম হয়েছি বলে এই মসজিদে এসেছি। কোনো অমুসলিম কখনো মসজিদে আসবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু মুসলিম, একজন মুসলিম হয়ে আরেকজন মুসলমানের উপরে কয়েকটি দায়িত্ব রয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি কি দায়িত্ব আছে আমরা সেই দায়িত্বগুলো একটু শোনার চেষ্টা করি। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم, একজন মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য সিদ্দুন বিল মারুফ, 6টি কল্যাণমূলক দায়িত্ব রয়েছে। কয়টি বলেন? 6টি কল্যাণমূলক দায়িত্ব রয়েছে। 1 নম্বর হলো ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু,
যখন কোনো মুসলিম ভাইয়ের সাথে তোমার দেখা হয়ে যাবে তখন ওই মুসলিম ভাইকে সালাম দিয়ে দিবা। এক নম্বর কাজ কি? ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখনই কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হবে তখন ওই মুসলিম ভাইকে সালাম দিতে হবে। ওয়া ইউজিবুহু ইযা দাআহু, আর যখন কোনো মুসলিম ভাই তোমাকে কোনো ভালো কাজের জন্য আহ্বান করবে সঙ্গে সঙ্গে তার আহ্বানে সাড়া দিবা। 3 নম্বর কাজ হলো ওয়াই সাম্মিতুহু ইযা আতাসা, যখন কোনো মুসলিম ভাই হাসি দিবে তখন হাসির জবাব দিবা। 4 নম্বর কাজ হলো ওয়ায়াউদ ইযা মারিদ, আর 4 নম্বর কাজ হলো যখন কোনো মুসলিম ভাই অসুস্থ হয়ে পড়বে তাকে দেখতে যাবা। 5 নম্বর হলো ওয়ায়াত্তাবিউ জানাযাতাহু ইযা মাতা, যখন তোমার কোনো মুসলিম ভাই মারা যাবে তখন ওই মুসলিম ভাইয়ের জানাজায় তোমরা অংশগ্রহণ করবা। আর 6 নম্বর হলো ওয়ায়ুহিব্বু লাহু মা ইউজিবুহু লিনাফসি, তুমি তুমি একটু করে এক কথা শেষ করি। আজকাল আমাদের সময় জাকাতের জন্য কিছু লুঙ্গি আর শাড়ি কিনা হয়। জাকাত যেহেতু পিছনে চলে গিয়েছে তারপরে একটু বোঝানোর জন্য বলি আর কি, জাকাতের জন্য লুঙ্গি আর শাড়ি কিনা হয়। যদিও এটা ইসলাম সাপোর্ট করে না, তারপরে যারা এই কাজ করেন তাদের মধ্যে দেখা যায় এমন কিছু লুঙ্গি আর শাড়ি তারা ক্রয় করেন 6 মাসও যায় না। কথা বলেন না কেন? তার বাড়ির জন্য ঠিকই সুন্দর সুন্দর শাড়ি তার বাড়িতে আসে, কিন্তু অপরের জন্য যখন শাড়ি দিবে ওই শাড়িগুলো 6 মাসও যায় না। তাহলে এই জাকাত কি হক আদায় হয়েছে? নবীজির কথা হলো কি ওয়ায়ুহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি, তুমি সেটা পছন্দ করবা অপরের জন্য যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। কি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, তাহলে প্রথম কথা আসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হবে তখন ওই মুসলমান ভাইকে কি করতে হবে বলেন? সালাম দিতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা কি জানেন, আজকে আমাদের সমাজ রাষ্ট্রের মধ্যে কিছু হুজুর আছে, হুজুরদেরকে আবার হুজুররা তারা সহ্য করতে পারে না, সালাম দিলেও সালামের জবাবটা দেয় না। এইরকম হুজুরও সমাজে, আপনাদের কথা আর কি বলবো, কি বলেন? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তবে আপনাদের কাছে পরামর্শ হলো কেউ কারোর আমল দিয়ে রবের কাছে পার পাবে না, যার যার আমল তাকে তার আমল দিয়ে পার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা আমাদের আমলগুলো তৈরি করব, যখন কোনো মুসলিম ভাইয়ের সাথে দেখা হবে সঙ্গে সঙ্গে তাকে সালাম দিয়ে দেবো, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হলো ওয়াইজিবুহু ইযা দাআ, যখনই কোনো মুসলিম ভাই ভালো কাজের জন্য তোমাকে ডাকবে, আহ্বান করবে, তখন তোমার ভাইয়ের আহ্বানে সাড়া দিবা, তাকে সাড়া দিবা। কে বলেছেন? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখানে একটা কথা বলে আমি শেষ করব, সব কথা বলতে গেলে তো সময় পাবো না। আমার ভাইরা, এই যে মুয়াজ্জিন সাহেব প্রতিদিন আজান দেন, প্রতিদিন আজান দেন, আজান কাজটা ভালো না খারাপ? এই আজানটা কেন দেওয়া হয়? সবাই জানেন না আজানটা কেন দেওয়া হয়? সবাই বলেন কেন দেওয়া হয়? নামাজের জন্য আজান দেওয়া হয়। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য এসো। কত সুন্দর করে, কত মধুর কণ্ঠে আমাদের মুয়াজ্জিন সাহেব আপনাদেরকে আহ্বান করেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই বাজারের মধ্যে যখন আমি আর আমার মুয়াজ্জিন সাহেব যখন যাই, কত ভাই যে মুয়াজ্জিন সাহেবের প্রশংসা করেন, আমি গুনেও শেষ করতে পারবো না। মুয়াজ্জিন ভাই প্রশংসা করে মানে গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু দুঃখ কথা হলো ওই ভাইটা শুধু প্রশংসাই করলো, কিন্তু মসজিদে আর আসে না। ওই প্রশংসা দিয়ে কোনো আল্লাহর কাছে পার পাওয়া যাবে? কথা বলেন, পার পাওয়া যাবে? আমার ভাইয়েরা, মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য এসো, এসো কল্যাণের জন্য এসো। এই দাওয়াতটা মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 বার আমাদেরকে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন 5 বার করে আজান দিয়ে আমাদেরকে আহ্বান করছেন, দাওয়াত দিচ্ছেন। দুঃখ হলো আমাদের ওই জায়গায় মসজিদের সঙ্গেই বাড়ি, মসজিদের সঙ্গেই আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদের সামনে দিয়েই আমাদের যাতায়াত, কিন্তু মসজিদে আজান হয়, আজান শুনে আমরা মসজিদে প্রবেশ করতে পারি না। এর চাইতে দুর্ভাগা, এর চাইতে হতভাগা মুসলমান আর কেউ হতে পারে না। আমি খালি খেয়াল করি, আমরা তাকিয়ে তাকিয়ে দেখি এর কত বড় হতভাগা জাতি, যে মুসলমান আজান হচ্ছে দোকানে বসে আছে আর মুসলমান মসজিদে ঢোকে না। এই কথা বলেন, এই কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা,
আবার মুসলমান আজান মুয়াজ্জিন সাহেব দিচ্ছেন ফজরে আজানের সময় একটি শব্দ কিন্তু অতিরিক্ত বলেন, সেই শব্দটা কি বলেন দেখি? আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থাৎ এই তুমি যে ঘুমাচ্ছ এই ঘুমটা হলো নামাজের চাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? তুমি যে ঘুমাচ্ছ মুসলমান, তুমি এই ঘুমানোর চাইতে নামাজটা কি দামি, উত্তম। তুমি ঘুম ভাঙো, নামাজের জন্য আসো। সুবহানাল্লাহ বলবেন না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের ওপরে, মানুষ সালাতের ওপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের ওপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা? তাহলে মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 বার 5 ওয়াক্তে আমাদেরকে আহ্বান করছেন, ডাকছেন। ডাক শোনার সঙ্গে সঙ্গে আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ডাক শোনার সঙ্গে সঙ্গে হাতে যত কাজ থাক না কেন সব কাজ দুনিয়াতে ফেলে রেখে মসজিদে হাজিরা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই কথাগুলো বুঝে বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।